আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা মানে যারা হুম মানে তারা লিফুরুজিহিম অর্থ তাদের লজ্জাস্থানের হাফিজুন মানে সংরক্ষক অর্থাৎ মুমিন বান্দারা নিশ্চিতভাবে মুমিন বান্দারা সফল হয়েছে যারা নিজেদের লজ্জায় আবৃত রাখে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ৬০-এর অধিক শাখা রয়েছে, লজ্জা হচ্ছে ঈমানের একটি অন্যতম শাখা। বুখারী ও মুসলিমের হাদিস এটি। হায়া অর্থ কি? শালীনতা, শিষ্টাচার, আত্মসংযম, লাজুকতা, আত্মসম্মান, অস্বস্তিবোধ, লজ্জা, শ্লীলতা, সংকোচ, দ্বিধা, যার অর্থ প্রাকৃতিক বা অন্তর্নিহিত লাজুকতা বা শালীনতা ব্যবহৃত হয়। ইসলামে হায়া এমন একটি গুণ যা মুসলমানদের কুরুচিপূর্ণ ঘৃণ্য যে কোনো কিছু এড়িয়ে চলতে সাহায্য করে। ইসলামে হায়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এটি, মানে অর্থাৎ হায়া বা লজ্জাশীলতা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া বা লজ্জাশীলতা কল্যাণ ছাড়া আর কোনো কিছু বয়ে আনে না। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মতো জানি কেউ না হয় যে যার মধ্যে কোনো লজ্জা নেই, সে যা ইচ্ছে তাই করতে পারে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া বা লজ্জাশীলতা এবং রুদ্ধ বা কম কথা বলা ঈমানের দুইটি শাখা। অশ্লীলতা বা লজ্জাহীনতা এবং বেশি বেশি কথা বলা মুনাফিকের দুইটি শাখা। এছাড়া সূরা নূর, কুরআনুল কারীমের সূরা নূরের ৩০ নম্বর এবং ৩১ নম্বর আয়াতে যথাক্রমে পুরুষ এবং নারীদের লজ্জাশীলতা অর্থাৎ প্রথমত দৃষ্টি অবনত রাখা, দ্বিতীয়ত লজ্জাশীল হওয়া এবং লজ্জাস্থানের হেফাজত করা বিশেষভাবে বলা হয়েছে। এছাড়া পর্দার ইনস্ট্রাকশন তো আছেই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া, বাইহাকির হাদিস, হায়া এবং ঈমান একে অপরের সঙ্গী। হায়া অর্থাৎ লজ্জাশীলতা এবং ঈমান একে অপরের সঙ্গী, অর্থাৎ এরা বন্ধুর মতো। যখন এদের মধ্যে একজনকে তুলে নেওয়া হয় তখন অন্যটি চলে যায়। আল্লাহ আমাদেরকে সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন।